হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ ফাইনালি আমি তো অনেক দিন আগে মালদার গাজল থেকে আমার নিজের বাড়ি হুগলি খানাকুলে এসেছিলাম, কারণ ভাইয়ের বিয়ে ছিল বলে। আর আজকে এখন ঘড়ির কাঁটায় পাক্কা 7টা বাজে, মর্নিং 7টা বাজে। তো ফাইনালি আমি হুগলির খানাকুল থেকে এখন আমার গাড়ি চালিয়ে ড্রাইভিং করে আমাকে যেতে হবে মালদার গাজলে। তো সেই জন্যই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়েছি। তো চলো তাড়াতাড়ি ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, ব্যাগগুলো গাড়ির মধ্যে ডিগ্গিতে যেয়ে রাখি। আর বেশি বকবো না, এখান থেকে যত তাড়াতাড়ি আমি বেরোতে পারবো হুগলির খানাকুল থেকে যত তাড়াতাড়ি আমি বেরোতে পারবো, আমার বাড়ি থেকে আমি যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত তাড়াতাড়ি আমি গাজল আমার ভাড়া বাড়িতে যেয়ে আমাকে উঠতে হবে, কারণ খুব সুন্দর লাগছে। আর এই ছবিটা না আমি কালকে টাঙিয়েছি, এত সুন্দর লাগছে না, তোমাদেরকে কি বলবো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। খুব খুব সুন্দর লাগছে। দেখো এই ছবিটা আমি কালকে লাগিয়েছি, খুব সুন্দর লাগছে। আর কালকে অনেক কাজ ছিল, এইদিকে আমার বাবানের ছবি আছে, ওপরে সন্তুর ছবি আছে, আর যতগুলো ছবি আমি নিয়ে এসেছিলাম সব সব ছবিগুলো আমি লাগিয়ে দিয়েছি। এটা আমার রুম, এইখানে একটা ছবি আমি লাগিয়ে রেখেছি, এইদিকে একটা ছবি লাগানো আছে, এইদিকে একটা ছবি লাগানো আছে। আর মোটামুটি এখানে তো আমার ছোটোখাটো লাগেজগুলো গোছানো হয়ে গেছে, নিচে ট্রলি ব্যাগটা আছে, ওটা নিয়ে চলে গেছি। তাহলে চলো শুনতে, চলো চলো চলো, আবার অন করছো কেন? তো গাইস ফাইনালি এখন ঘড়ির কাঁটায় পাক্কা দুপুর 12টা 15 বাজে। আর মর্নিংয়ে তো আমি সেই ভিডিও শ্যুট করেছিলাম, তারপর থেকে একদমই ভিডিও শ্যুট করতেই পারিনি, কারণ মানে মাথাটা না এই রাস্তার জন্য। যখন ঘর থেকে বেরিয়েছি আসছি, একটা বাইকওয়ালা কী করলো, গাড়িটা সামনেটা ঠুকে দিল। তো সামনের ভাইজারটা একটু বনেটের সামনেটা একটু কেমন হয়ে গেল, সেই জন্য মুডটাই অফ হয়ে গিয়েছিল, একদমই ভালো লাগে না। আর এখন বর্ধমান থেকে বেরিয়ে ফুটিসাগরের দিকে যাচ্ছি। ফুটিসাগর, সরি সাগর নয়, আমি প্রথমে ভাবতাম ফুটিসাগর মানে। আর আমার বাবানের তো খুবই শরীর খারাপ, বাবানও বমি করছে, আর এইদিকে আমার বউ বসে আছে, বউ বমি করছে। তো চলো এখন এই রাস্তাটা এইখান থেকে মোরগ্রাম পর্যন্ত, বর্ধমান থেকে মোরগ্রাম পর্যন্ত 120 কিলোমিটার, 130 কিলোমিটার রাস্তা। এই 130 কিলোমিটার রাস্তা আমাকে 2 থেকে 3 ঘন্টার মধ্যে কভার করতে হবে। আর এত বাম্পার, মানে ধারণার বাইরে, জায়গায় জায়গায় বাম্পার, জায়গায় জায়গায় বাম্পার, ছোট হোক বড় হোক বাম্পার দিয়ে রেখে দিয়েছে, ছোট হোক বড় হোক বাম্পার দিয়ে রেখে দিয়েছে। চলো টুকটুক করে যেতে থাকি, আর সব কিছুটা তোমাদেরকে এই ভ্লগে শেয়ার করার চেষ্টা করবো, আমার বাড়ি থেকে মালদা গাজল পর্যন্ত জার্নিটা। ফাইনালি গাইস এখন আমি কোথায় এসে দাঁড়িয়েছি আমি সত্যি নিজেও জানি না। আর দাঁড়াতে না দাঁড়াতেই আমার বউ তো বমি করে ফেলেছে। সকাল থেকে ছেলে বমি করছিল, এখন আবার আমার বউ নিজে বমি করছে। আর এখন ঘড়ির কাঁটায় পাক্কা 2:30 বাজে। আর আমার ছেলে বলছে বাবা কোনো একটা হোটেল বা রেস্টুরেন্ট দেখে দাঁড়াও, আগে খাবো। সত্যি মানে প্রচুর ক্লান্ত লাগছে, ভালো লাগছে না। আর সকাল থেকে তো ছেলে বমি করছে, কারণ কালকে কি খেয়েছে দুপুরে আমি জানি না। ওর মা আর আমি তো কালকে বেরিয়েছিলাম, আর ভাইয়ের বিয়ে যেদিন ছিল সেই দিন আমি হয়তো ভিডিও শ্যুট করেছি, তার পরের দিন করেছি নাকি তাও আমি জানি না। ঘরে গিয়ে গাজলে গিয়ে সব ভিডিওগুলো এক করে এডিট করলে তারপরেই বুঝতে পারবো, মানে সব আলাদা আলাদা করা রয়েছে। এখন আমার বউ আর ছেলে কী করছে আমি তোমাদেরকে দেখাই। এই দেখো রাস্তার এক সাইডে আমি গাড়িটা দাঁড় করিয়েছি, আর কিছুটা গেলে কুলি কুলি পড়ে যাবে। আর এইখানটা কোন জায়গা আমি জানি না, ওই সাইনবোর্ডটা লেখা আছে ফুটিসাঁকো, আর কি কি সব লেখা আছে, ওখানে একটা সাইনবোর্ড আছে ওখানে। শরীর কেমন আছে? হ্যাঁ, আমার বউয়ের কন্ডিশন খুবই খারাপ। খাবে কিছু? কিচ্ছু খাবে না? কি গো? আর এদিকে বাবান, বাবান তুমি কি করছো? নেবো না নেবো না, নিচের দিকে নামতে হবে না, না 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 না, ওটা চাবি 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 চাবি, তোমাকে নামতে হবে না। হ্যাঁ, তুমি সকাল থেকে কেন বমি করছিলে বাবা? ওই যে আমি দুপুরে ম্যাগি খেয়েছিলাম, তারপরে রাতে ম্যাগি খেয়েছিলাম, আর প্রত্যেকদিন ম্যাগি খেয়েছিলাম ওই জন্যে ফাইনালি আমাকে এখন ছোটোখাটো একটা রেস্টুরেন্ট বা হোটেল দেখতে হবে, ধাবা দেখতে হবে, যেখানে আমরা যে দুপুরে লাঞ্চ করতে পারবো। কারণ মর্নিং থেকে আমি সেরকম কিছু খাইনি, আস্তে আস্তে ডাবের জল,
তারপরে একটা চম্পা নিয়েছিলাম, ক্যাম্পা, সরি, ক্যাম্পা, আরও সব কি সব থামস আপ ওই জল টল খেয়ে কাটাচ্ছি। খিদে পাচ্ছে, খেতে হবে, একটু রেস্ট নিই, তারপরে আবার এখান থেকে গাড়ি ছাড়বো। ফাইনালি গাইস, এখন আমরা দাঁড়িয়েছি বাঙালি হিন্দু ধাবাতে, যেটা লেখা আছে 24 ঘন্টায় খোলা। তো ওখানে আমি আর বাবান কিছু লাঞ্চ করবো দুপুরে। এখন 2:45 বাজে। তো চলো, গাড়িটা ধাবার সামনেতেই পার্ক করে দিয়েছি। চলো 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 চলো। ওকে, কী করছো তুমি? কি করছো বাবান, কি করছো তুমি? চলেছে। কাজটা বন্ধ করে দাও। এই যে এই ধাবাতেই দাঁড়িয়েছি, ওইদিকে বসে খাবো। এইদিকে না শুনতে, এইখানে বসবো না, ওইদিকে বসে খাবো। হ্যাঁ চলো। বসতে না বসতেই ভাত এসে রেডি। এটা কিসের সবজি আমি জানি না, আর এটাও কিসের সবজি আমি জানি না। ওইদিকে আমার বউ, ডাল। তো চলো, দুপুরের লাঞ্চটা সেরেই নিই। ফাইনালি গাইস, দুপুরে লাঞ্চ করে আবার গাড়ি ছেড়ে দিয়েছি, আবার ড্রাইভিং। এখান থেকে মোরগ্রাম আর 21 কিলোমিটার দেখাচ্ছে। মোরগ্রাম থেকে আরও 120 কিলোমিটারের মতো গাড়ি চালাতে হবে, তারপরে আমি মালদার গাজলে গিয়ে পৌঁছাবো। মালদা থেকে 25 থেকে 30 কিলোমিটার গাজল। তো চলো, মর্নিং, কালকে একাদশী, আমি ভাবলাম আজকে চাটা কিছুই খাবো না, কিন্তু কালকে রাত্রি 12টার সময় আমার দাদার অ্যানিভার্সারি ছিল। তো সেই অ্যানিভার্সারি কমপ্লিট করতে করতে রাত্রি 12টা বেজে, 12টা নয় 1টা বেজে গেছিলো ঘুমাতে। তারপরে আজকে আবার মর্নিং 6টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোতে করতে এদিক ওদিক করতে মাথা যন্ত্রণা করছে, প্লাস তার উপরে ঘুম পাচ্ছে। আর বাবান তো সকাল থেকে বমি করছিল। তারপরে এখন বাবান বললো যে খাবো, সেই জন্য বাবানকে ভাত খাওয়ালাম, দুপুরে লাঞ্চ করলাম 3 জন মিলে। তো চলো একটু করে এগোতে থাকি। মানে এই দিক দিয়ে যাচ্ছি বলে না, এই ফুটি সাঁকো তো শুনতো, ফুটি সাঁকো, নতুন হাট, এই দিক দিয়ে যাচ্ছি বলে রাস্তাটা 100 কিলোমিটার কম। নাহলে আমরা প্রত্যেকবারে যেতাম কোনটা দিয়ে শুনতো, বোলপুর, শান্তিনিকেতন, ওই দিক দিয়ে যেতাম, তারাপীঠ, ওই দিক দিয়ে যেতাম। তো ওই দিক দিয়ে 100 কিলোমিটার বেশি রাস্তা, আর এইটা দিয়ে তো প্রচুর কাছে, প্রচুর, 100 কিলোমিটার কম। তো চলো টুকটুক করে এগোতে থাকি। সন্ধে হওয়ার আগে আগে ঢুকে যাওয়ার চান্স আছে। তো গাইস, ফাইনালি অনেক পথ অতিক্রম করে আমি যতবারই না গাড়ি নিয়ে বাড়ি গেছি, মানে কোনো দিনও এই দিনের আলোতে আমি মোরগ্রামে কোনোদিনও ঢুকতে পারিনি, সত্যি কোনোদিনও পারিনি। আমার সন্তু কোনোদিনও পেরেছো এর আগে? তো কোনোদিনও আমরা মোরগ্রাম পেরিয়ে চলেও এসেছি, মোরগ্রাম পেরিয়ে অনেক দূর চলে এসেছি, আর কোনোদিনও পারিনি। আর মনে হচ্ছে যে 6টার মধ্যে বাড়ি ঢুকে যাবো, সন্ধ্যে 6টার মধ্যে, তারও আগে ঢুকে যেতে পারি। এখান থেকে আমার বাড়ি মোটামুটি 100 কিলোমিটার, আর এত হাই রোড, এবার 1 ঘন্টার মধ্যে আমি বাড়ি ঢুকে যাব। এটা হচ্ছে NH 512, এরপরে ফারাক্কা পড়বে। এত কাছে, 100 কিলোমিটার রাস্তা কম মানে বহু কম। 100 কিলোমিটার মানে 4 ঘন্টা কমে যাওয়া মানে অনেক কমে যাওয়া। এরপরে এই রাস্তা কিছুক্ষণের পরেই ফারাক্কা ব্রিজ পড়বে, সেটাই কভার করব, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। NH 512-তে আছি, হাই রোড। এই রোডটা সোজা শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, গ্যাংটক। তো চলো আস্তে আস্তে এগোতে থাকি।
ফাইনালি অবশেষে এসে পৌঁছেছি। অনেকক্ষণ থেকে গাড়ি চালাচ্ছি ভাই, সে মর্নিং থেকে 8টা থেকে গাড়ি চালাচ্ছি। আর আরামবাগ থেকে তো আমি মর্নিং 10টার সময় সব কিছু কমপ্লিট করে গাড়ি ছেড়েছি। তো আর কিছুক্ষণের পরেই ফারাক্কা ব্রিজে চলে আসবো। ফারাক্কা ব্রিজের উপর দিয়ে আমি ড্রাইভিং করে যাব। এই দিকটা ফারাক্কা ব্রিজের এই দিকটা হচ্ছে দক্ষিণবঙ্গ, ওই পারটা হচ্ছে উত্তরবঙ্গ। তোমাদেরকে ফারাক্কা ব্রিজটা আমি দেখাবো। আর এই রাস্তায় এত ভিড়, বাপরে 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 বাপরে, এত গাড়ি চলে। সামনেই ঈদ, সবাই তো মানে খুব 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 মানে কি বলবো, খুব কেনাকাটা নিয়ে সবাই খুব ব্যস্ত। দাঁড়াও দেখাবো তোমাদেরকে ফারাক্কা ব্রিজ। আসো হয়নি ফারাক্কা ব্রিজ, ও সত্যি। আর দিনের বেলায় যে আমি ফারাক্কা ব্রিজের উপর দিয়ে পেরিয়ে আমি গাজল যাব, মালদা গাজল যাব, সত্যি অসাধারণ লাগছে। আর ফারাক্কা ব্রিজের ওপরে প্রতিটা এইরকম ছোট ছোট ঘর আছে, ঘরের মধ্যে সিআরপিএফ আছে, মানে যারা ভিডিও করতে দেয় না ফারাক্কা ব্রিজের, কেন জানি না। দেখো এটা একদিক দিয়ে মানে এই ব্রিজটার উপর দিয়ে হচ্ছে বাস চলে, ট্রেন চলে, বাস চলে, লরি টরি সব এইখান দিয়ে। আর ওই দিকে হচ্ছে ট্রেন যাতায়াত করে, ট্রেন আসছে, এই দেখো ট্রেন আসছে। কিছুদিন পর থেকে মনে হয় এই রাস্তাটা, এই যে এই বাস গাড়ি চলার রাস্তাটা বন্ধ করে দেবে। ফাইনালি গাইস অনেক রাত্রি হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় 9টা বাজে, রাত্রি 9টা বাজে। আর আমি তো 6:30 7টার মধ্যে ঘরে ঢুকে গেছি। বাবান কি করছো? ভালো আছি। ভালো আছো? হ্যাপি দিওয়ালি কি যাই, কেমন আছো তোমরা? বাবান এখন লাফালাফি করছে। আর সারাদিন গাড়ি চালিয়ে এসে পুরো পাপা কে করে পেরেছে, কবে নিয়ে যাবে? নিয়ে যাও বাবা, তোমার এক্সাম হয়ে যাক, পরীক্ষা হয়ে যাক, তারপরে নিয়ে যাও। ইয়ে আর সত্যি শরীরটা এত ক্লান্ত, মানে সারাদিন সকাল মর্নিং থেকে 8:30 9টা থেকে গাড়ি ড্রাইভিং করেছি। আর 7টার মধ্যে আমি মালদার গাজলে চলে এসেছি হুগলির খানাকুল থেকে। দেন আমি তো 10টার পরে আরামবাগ থেকে গাড়ি ছেড়েছি। 8টা 7:30 8টা থেকে আমি আমার বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। দেন তারপরে আরামবাগে আমার শালার ছেলে হয়েছিল, তাকে, শালার মেয়ে হয়েছে, তাকে দেখে তার সঙ্গে কথাবার্তা আরে বলে তারপরে আরামবাগ থেকে পাক্কা আমি গাড়ি ছেড়েছিলাম মর্নিং 10টায়। আর আমাদের গাজল আসতে আসতে 7টা বেজে গেছিলো। তারপরে বউ ওই আলু সিদ্ধ করেছিল, আলু সিদ্ধ আর মুড়ি খেলাম, কারণ শরীর এত ক্লান্ত লাগছে না, মাথার যন্ত্রণা করছে। জাস্ট স্নান করলাম, ফ্রেশ হলাম, এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তো চলো ভ্লগটা আমি এখানেই শেষ করছি। এই ভ্লগে তোমাদের যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সাচ ফর ওয়াচিং, বাই, গুড নাইট। আবার দেখা হবে। জীবনে যদি সব থেকে বড় ছোট বড় যাই প্রবলেম হোক না কেন, ভগবানের নাম বাবা নেবো। বাবা কোন পাটায় পিন লেগেছিল? এই পাটা আমার বাবা না ছাদে সব ছোট 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 পিন পেরেক, ওই গাড়ির সেই চাকার পেরেক ফেরেক পড়ে থাকে তো। আর আমি বাথরুমে স্নান করতে যাওয়ার সময় আমার পায়েতে পেরেক লেগে গেছে। তুমি ভালোভাবে করোনি কেন বাবা? বাবা জানো ওই টাকে দেখ যায় একটা শক্ত পিন কিনতে পারো না, তাহলে তো ওইটা ভাঙতে পারো না। আচ্ছা আচ্ছা, ভালো পিন কিনে নিয়ে আসবো, ওকে? তো চলো, গুড নাইট। আমার জীবনে ভাঙে না তাহলে তোমার মার হবে, যদি ভাঙে না। বাবা বলতে নেই, বাবাকে কেউ ওই কথা বলে? অ্যাপা আরে বাবা বলেছে পিন লেগে যাবে আমার পায়ে। তো চলো, আর আমি সবাইকে একটা কথাই বলবো, দেখো আমি ভগবানকে খুব বিশ্বাস করি। আমি দেখো জীবনে কোনো কিছুই অহংকার জিনিস নয়, যে আমি আজকে আছি আমি নাও থাকতে পারি। যে আজকে ইনকাম করছে কাল তার নাও থাকতে পারে, যার আজকে অধিপতি আছে তার নাও থাকতে পারে। জীবনে ভাই কিচ্ছু নেই, কিচ্ছু তোমার বলে নেই। আমি সাধারণ সাদামাটাভাবে বেঁচে থাকতে চাই ভাই, ভগবানের চরণে পড়ে থেকে বেঁচে থাকতে চাই। আমি সেই জন্য সবসময় রাধা রাধা রাধা, কৃষ্ণ কৃষ্ণ, হরি হরি করি। তোমাদেরও যদি সব থেকে বড় বিপদ থাকে ভগবানকে ডাকবে, দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, রাধে রাধে, গুড নাইট, বাই। আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভ্লগে। আর বাড়ি গিয়েছিলাম ভাইয়ের বিয়ে, আমার এত শরীর খারাপ হয়ে গেছিলো না, আমি বলে বোঝাতে পারবো না। আমার মানে আমি আর রক্ত পরীক্ষা, ব্লাড টেস্ট, তারপরে ব্লাড টেস্ট, তারপরে পেটের ছবি তুলে আমি বাড়ি থেকে
আরামবাগ খানাকুল থেকে ছবি টবি তুলে সেখানে ডাক্তার ফাক্তার দেখিয়ে আমি তারপরে বাড়ি এসেছি, গাজলে এসেছি। তো চলো গুড নাইট, আবার দেখা হবে নেক্সট কোনো একটা বড় ভ্লগে। বাই, রাধে রাধে।